আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন এবং আপনার পেজটা দেখান। সবার যারা যারা পিসি থেকে জয়েন হন না, পিসি বা ল্যাপটপ থেকে জয়েন হন, সবার পেজ আমি দেখবো আজকে। আপু পিসি থেকে জয়েন হয়েছে? আচ্ছা, যারা মোবাইল দিয়ে জয়েন হয়েছেন তারা সবাই পিসি থেকে জয়েন হন। আচ্ছা, পেজটা একটু নিচের দিকে স্ক্রল করে নামেন, দেখে সেট আপ গুলো ঠিক আছে কিনা। আচ্ছা, দেখে আর একটু পড়ে যান। হ্যাঁ, অ্যাবাউটে যান তো দেখি। অ্যাবাউটে ওই যে উপরে উপরে, উপরে ভুলে গেছেন। পোস্ট, অ্যাবাউট, হ্যাঁ, এগুলো অ্যাড করেন নাই। আচ্ছা, প্রাইভেসি এন্ড লিগেল, লিগেল এগুলো সবগুলো একটা করে দেখান, মানে সবগুলো অপশনই একটু করে দেখান। হ্যাঁ, ওয়ার্ক এন্ড এডুকেশন দেখান। আচ্ছা, এগুলো সব ফাঁকা আছে। প্লেস এন্ড লাইফ, হ্যাঁ, সবই কি ফাঁকা আছে নাকি? আচ্ছা, তাহলে এখানে সবকিছু যেহেতু নতুন একটা পেজ, এই জন্য সব ফাঁকা আছে আপাতত। যা যা সেট আপ করতে হবে সবগুলো সেট আপ করে ফেলেন, যেগুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো সেট আপ করে ফেলেন। হ্যাঁ, আমি ক্লাসে বলে দিছি, ওইটা যদি মনে না থাকে আবার ক্লাস দেখবেন, দেখে দেখে পেজটা একদম সেট আপ করে ফেলবেন। আচ্ছা, মোটামুটি তাহলে আপনারটা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। আর এখানে অনেকে নতুন আছেন, হ্যাঁ, যারা নতুন আছেন তারা দ্রুত রেকর্ড ভিডিও গুলো দেখে নেবেন। রেকর্ড ভিডিও গুলো দেখে নিয়ে একদম হোমওয়ার্ক গুলো সবকিছু জমা দিবেন, দিয়ে আবার হচ্ছে ক্লাস যেন সমানভাবে চলতে পারে সেভাবে করবেন। ঠিক আছে? আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি মৌসুমী। হ্যাঁ আপু, ভালো আছে আলহামদুলিল্লাহ। বলেন। ওই যে হচ্ছে মোস্তাকিম ভাইকে অ্যাড আছে এই গ্রুপে? মোস্তাকিম ভাই তো বললো না, এই জন্য মোস্তাকিম ভাইকে অ্যাড করি না, তবে কথা বলে যদি বলে তাহলে অ্যাড করে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। উনি কি অ্যাড হবে? হবে তো মনে হয়। আচ্ছা আপু, একটু না শুনে আমরা তো। আমাকে জানাই, হ্যাঁ। আচ্ছা ভাই আপু। আচ্ছা, আর আপনারা কিন্তু পিছানো আছেন, হ্যাঁ। ক্লাসগুলো দ্রুত কমপ্লিট করে ফেলেন, আর কমপ্লিট করে হোমওয়ার্ক গুলো দিয়ে দেন। আর ওই যে সব বলে দিছি, গ্রুপের ওই যে ভিডিওর মধ্যে আছে, মানে পোস্ট করবেন, হোমওয়ার্ক গুলো আসলে দিবেন। আজকে তো 4 নাম্বার ক্লাস, তাই না? আজকে 4 নাম্বার ক্লাস। আচ্ছা, আমার শুধু 3 নাম্বার ক্লাসটা বাকি আছে, আমি প্রথম 2টা ক্লাস দেখছি। আচ্ছা, ঠিক আচ্ছা। আছে। ইফাত জাহান আপু, আবার দেন, স্ক্রিন শেয়ার দেন। জি আপু দিচ্ছি। আচ্ছা মাইনুল, আপনি কথা বলার সমস্যা নাই, আপনার পেজ টেস্ট সব ঠিক আছে, সমস্যা নেই। নেক্সট আমি যা দেখাবো সেভাবে আগাবেন, হ্যাঁ। আপু শেয়ার কে হয়েছে মানে দেখা যাচ্ছে? এখনো আসে না, একটু ওয়েট করেন। হ্যাঁ, আসছে। পেজ। আচ্ছা, ইন্টারফেসটা ব্ল্যাক করে রাখছেন, ডার্ক মোড। আপু ডার্ক মোড দাও আর কি। ঠিক আছে, তাহলে বাউ। এই যে পোস্টের বিষয়টা আরেকটু নিচে নামান এবং একটু দেখি। পোস্টে যে ছিল, হ্যাঁ হ্যাঁ, জি আপু।
একটু নিচে আসেন। এই তো, একটা রিল আপডেট। ইনফরমেশন গুলো সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জান এবারে অ্যাবাউট দেখান। অ্যাবাউট। আচ্ছা ঠিক আছে, একটা পেজ যদি দাঁড় করাতে চান, ডেইলি একটা না কিছু পোস্ট করবেন। এগুলো আমরা শেখাই দিব নি যদিও। ওকে। আচ্ছা, সবগুলো অপশন একটু দেখান, সবগুলো অপশন কি কি বাকি আছে। হ্যাঁ, এগুলো তো পূরণ করেন নাই না? না, পার্সোনাল পেজে বললেন না যে অনেক কিছু অ্যাড করতে হয় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ডিটেলস অ্যাবাউট ইউ, অ্যাবাউট আস এর মধ্যে আমি যে দেখাইছিলাম না যে আপনি কোন সার্ভিস দিচ্ছেন এবং আপনার সম্পর্কে কিছু লেখা, ওই জি। লেখাটা আপনিও লেখেন না, উনিও লেখেন না। আপু, পার্সোনাল পেজে কি লিখবো? পার্সোনাল বিষয় বলতে আমি বলছিলাম যে বিজনেস সম্পর্কে, এবং হচ্ছে আপনি আসলে কি করেন, মানে কি আচ্ছা আচ্ছা। বিষয়ে আপনি এক্সপার্ট, এগুলো আসলে ডিটেলস লিখলে ভালো হয়। মানে পেজের ক্যাটাগরি অনুযায়ী, হ্যাঁ, পেজের আচ্ছা ক্যাটাগরি অনুযায়ী। যদি প্রোডাক্ট সেল করেন তাহলে প্রোডাক্টের সার্ভিস কি, মানে কেমন দিচ্ছেন, আপনার প্রোডাক্ট গুলো মানুষ কেনার পরে কেমন রিভিউ আসতেছে, এগুলো একটু ডিটেলস যদি অ্যাবাউট আস বলতে বোঝায় নিজের সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে, বিজনেস সম্পর্কে ডিটেলস লিখতে হবে। আমি ওই যে পেজে দেখাইছিলাম। জি আপু। আচ্ছা, আপনি তাহলে স্ক্রিন শেয়ার অফ করেন এবার। আপু আমি দেখাবো, আমি পিসিটা অন করছি। হ্যাঁ হ্যাঁ, দেখান। শেয়ার নিচ্ছেন আপু? একটু শেয়ার ওয়েট করুন, নোট ওই যে স্ক্রিন শেয়ার। ইফাত আপু স্ক্রিন শেয়ার অফ করুন তারপরে। আপু অফিসে। হ্যাঁ হ্যাঁ, অফ হয়েছে, এবার দেন। আপু অন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আপু দেখতে পারতেছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখান। অ্যাবাউট ওরকম জাস্ট কিছু, জাস্ট নাম্বার আর হচ্ছে জাস্ট হচ্ছে আপনার আচ্ছা, ইমেল, এটাই অ্যাড করবেন আমাকে। আপনার এখানে দুইটা অপশনই শুধু, জি আপু। অ্যাবাউট এর মধ্যে আর হচ্ছে পেজ ট্রান্সপারেন্সি, এই দুইটাই। জি, এই দুইটা অপশন। তাহলে মনে হয় আপনারটা আপডেট হয় নাই, বা কোনো একটা কারণে এরকম হয়েছে। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। আমরা নেক্সট আবার যেগুলো দেখাবো সেভাবে আপনারা আগাবেন। আচ্ছা, আপনি তাহলে স্ক্রিন শেয়ার অফ করেন আর একজন দেখান, তানজিলা আক্তার। জি আপু। আপনি আপু পিসি আমি থেকে আমার আসেন। আগের যে পেজটা আছে ওইটাতে হইতেছে অপটিমাইজ করছি আপু, নতুনটাকে করি নাই। ওইটা যে আমি চালাই ভালোভাবে, ওই জন্য ওটাতেই ভালোভাবে করছি। তাহলে আপনি স্ক্রিনশট দিচ্ছেন কি দিয়ে, হোমওয়ার্ক গুলো যে আ- দিচ্ছেন। যে আপু এগুলো আমি ভালোভাবে আবার করছি আগের পেজটাতে আর কি। আর ওইটা করছি, আপনি যেগুলো দিছিলেন হোমওয়ার্ক ওইগুলো করছি, বাট এই যে আপনি যে ভালোভাবে অপটিমাইজ করার কথা বলছেন এটা আমি কোনটাতে করছি আর কি।
না, আপনি এই যে নতুন একটা পেজ খুলছেন ওইটাই দেখান। জি আপু। আচ্ছা সারাদিন ভাই, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। আচ্ছা আপু। অফ হইছে আপু? হ্যাঁ হ্যাঁ। আপু আমি এই পেজটাকে ভালোভাবে অপটিমাইজ করছি কালকে। আচ্ছা আপনি এটা করছেন, এটা আপনার আগের পেজ আছে, আপনি এটা রেখে আমরা আপু যেটা নতুন আপু করছি, নতুন হ্যাঁ। নতুনটাতে তো হইতেছে আমি কোনো কিছু অপটিমাইজ করি নাই। আপনার এই ভিডিওটা দেখে এই যে এটাতেই করছি। আপু সরি ফর দ্য ইন্টারাপশন। হ্যাঁ বলেন। আপু ওই হচ্ছে মোস্তাকিম ভাই বললো যে উনাকে অ্যাড করে দিতে, উনি এখনই ক্লাস করবে। তা আমি কি উনাকে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, গ্রুপলি, লিঙ্কটা দিয়ে আপনি দেন। কি গ্রুপে অ্যাড লিঙ্কটা করে দিয়ে দেবেন? দেন। লিঙ্কটা দিয়ে দেন, পরে আচ্ছা। অ্যাড করে দিবেন। আচ্ছা একটু মনে করে করাই দেন, হ্যাঁ আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ভাইকে। আচ্ছা। আচ্ছা আপনি যে নতুন একটা পেজ ক্রিয়েট করছেন ওইটাই আমাকে দেখান, এটা বুঝতে পারলাম আপনি সব অপটিমাইজ করছেন। এখন নতুন যেটা ক্রিয়েট করেছিলেন ওটা দেখান। ও ভার করতেছে তার। আর ফায়ারফক্সটা ইউজ করবেন না, ফায়ারফক্সে প্রচুর পরিমাণে ঝামেলা করে। ক্রোমটা ইউজ করার চেষ্টা করবেন। আপু এটাকে ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, তাহলে এটা তার রেগুলার সেট আপের দরকার নাই, আপনি জাস্ট ক্রিয়েট করছেন ওইটা দেখলেই ঠিক আছে। জি আপু। আপু আমার ওইটা একটু দেখবেন সবকিছু ঠিক আছে নাকি? আচ্ছা দেখেন। হ্যাঁ ঠিক আছে। ওইটা লগ আউট হয়ে গেছে তো ওই জন্য। 1 মিনিট। এই যে। আচ্ছা, অ্যাবাউট ইউ সম্পর্কে আপনার বিজনেস সম্পর্কে লিখতে পারেন অ্যাবাউট এর মধ্যে, হ্যাঁ এখানে এখানে কিছু লিখতে আচ্ছা আপু। পারেন। ওই যে জি গত আপু। ক্লাসে আমি দেখাইছিলাম, এখানে কিছু লিখিয়ে দিন, হ্যাঁ। জি আপু। আপনি যেহেতু ফুড রিলেটেড মানে পেজ এটা, জি জি। তো সেই হিসেবে আপনার কেমন সার্ভিস দিচ্ছেন না দিচ্ছেন আপনাদের সম্পর্কে সব এখানে লিখিয়ে দিন। জি আপু। আচ্ছা ঠিক আছে। আপু আপু অফ করে দিই শেয়ারটা। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট অফ করে দিন। আচ্ছা এবার হচ্ছে উম্মে সালমার সাথী আপু, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা আপুর মাইক্রোফোন কি অন অফ করা মনে হয়? মিউট করা আছে, আনমিউট করে কথা বলুন। আচ্ছা আবার স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, হ্যাঁ আসছে এবার। জি আপু দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে আপু পেজটা আচ্ছা। এখানে।
কভার ফটো এবং হচ্ছে লোগোটা যদি বিজনেস জি দেওয়ার জন্য লোগো মানে বানান, তাহলে কভার ফটো এবং হচ্ছে লোগোটা অনেক সুন্দরভাবে দিবেন। আর সেই ক্যাটাগরির সাথে যেন জি সেম মিলে, হ্যাঁ, সবার উদ্দেশ্যে বলছি। জি জি ক্যাটাগরির সাথে যেন মিলে এরকম লোগো ইউজ করবেন। আর ক্যানভাতে তো প্রচুর পরিমাণে ফ্রি লোগো আছে, জাস্ট একটু নিজের নামটা বসায় দিবেন, ব্যাস হয়ে যাবে। আর জি আপু। কভার ফটো আর যদি প্রোফাইলটা ঠিক থাকে, একটু সুন্দর লাগে, দেখা যায় যে ওইটার জন্য কিন্তু অনেকে লাইক দিয়ে রাখে, হ্যাঁ। জি জি। আচ্ছা ঠিক আছে, এবার একটু দেখান। পর কোনটা কোনটা দেখাবো? জি আচ্ছা, এটা এর আপু, মধ্যে তো আসলে আমার ওই যে কারেন্টের কারণে ওয়াইফাই। জি, আচ্ছা, অ্যাবাউট কি সে কারণে আমি কিছু কালকে লাইভ অ্যাড ক্লাসটা করেছিলেন? করতে পারি নাই। তো অ্যাবাউটে কিছু অ্যাড জি করেছিলেন? আপু, আমি না, অ্যাবাউটটা অ্যাড করা হয় না, বাকিগুলো আমি টাচ করেছিলাম, কিভাবে আপনি কাজগুলো করছেন ওটা দেখছি, দেখার পরে চেষ্টা করছিলাম। আচ্ছা, পোস্টে যান, পোস্টে গিয়ে একটু দেখান তো। পোস্ট করি নাই কিছু, না, যে পোস্ট না এ করলেন, ওই যে পর্যন্তই ছিল। ইনফরমেশন গুলো অ্যাড করেছেন না, হ্যাঁ, এই যে এগুলো দেখ, এগুলোই দেখতে চাবেন। জি জি। আচ্ছা ঠিক আছে, মোটামুটি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন তো শেয়ার এখন অফ। অফ করবো? হ্যাঁ হ্যাঁ, অফ করে দিন। ওকে। ঠিক আছে, তাহলে রাসেল মাহমুদ, স্ক্রিন শেয়ার দেন এবং আপনার পেজটা দেখান। জি আপু, করতেছি। আচ্ছা, এরপরে শারমিন আক্তার, আপনি ইয়ার পিসিতে যদি না থাকেন তাহলে পিসিতে লগ ইন করেন এবং হচ্ছে রেডি রেডি থাকেন। আপু আমার স্ক্রিনটা দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এই যে এটা আমার পেজ আপু, যে অ্যাবাউট সেকশনে বেসিক আচ্ছা, ইনফরমেশন। আপনার একটু লোগোটা দেখান তো। এই যে আপু, এই যে আমাদের আম গার্ডেন, হ্যাঁ, এইটার নামটা কিন্তু আপনার আরেকটু সুন্দর নাম দিতে পারতেন, যেহেতু একটা মানে আমের বিজনেসের সিস্টেমে আপনি করেছেন, তো এটা একটা একটা ইউনিক একটা নাম দিতে পারতেন, এটা একটা নাম হয়নি কিন্তু। ঠিক আছে। আপু আমি আমি হচ্ছে অনেকগুলা মানে নাম সিলেক্ট করছিলাম, তারপরে দেখতেছিলাম যে নামগুলা, আমি চাচ্ছিলাম যে আমার যে পেজ নাম থাকবে, পেজের নেম থাকবে, এটা হচ্ছে আপনার একদম ইউনিক হবে, কিন্তু যেটা আমি সার্চ করতেছি দেখতেছি অনেকগুলা নাম আছে, অনেকগুলা পেজ আছে, এই কারণে আপনার কোনোটাই হচ্ছে না আর কি ইউনিক, এই জন্য আচ্ছা, আর কি ইউনিক এটা। আপনি বলতে সবার সাথে ম্যাচ করুক, সমস্যা নাই, কিন্তু তারপর একটা ভালো নাম যদি দিতেন, তাহলে ওইটা দিয়ে সার্চ করলে আপনি খুঁজে পাইতেন। বাট এই যে আমাদের আম গার্ডেন, এটা একটা কেমন একটা নাম মনে হচ্ছে না, বুঝছেন? আপু আরেকটা বিষয় ছিল এখানে। হ্যাঁ, প্রফেশনাল এখানে আপু নাম। আরেকটা বিষয়, মানে ওনাকে inform করা ছিল। হ্যাঁ, ওনার বাংলা আর ইংলিশটা মিক্স হয়ে গেছে, হ্যাঁ, মানে আর নামের মধ্যে। পেজের নাম হচ্ছে, চেষ্টা করবেন পেজ বা যে কোনো প্রোফাইলের আইডি ইংলিশে লিখতে, হ্যাঁ। কারণ আপনার নাম কিন্তু বাংলায় কেউ লিখে সার্চ করবে না। আবার কোনো কিছু যদি খোঁজে তাহলে আপনার বাংলায় কিন্তু লিখে সার্চ করবে না। সেক্ষেত্রে ইংলিশ কিন্তু চেষ্টা করবেন অ্যাড করার। আর একটা সুন্দর একটা নাম চুজ করেন, করে অ্যাড করে দিন, হ্যাঁ। এটা নাম জি হয় না, এটা হচ্ছে আপনার একটু ডিসক্রিপশনের মধ্যে চলে গেছে। ঠিক আছে, জি আপু, আচ্ছা একটা ঠিক সুন্দর আছে। নাম দেন আর হচ্ছে ক্যানভা থেকে একটা সুন্দর লোগো ডিজাইন করে অ্যাড করে দেন। আপু ক্যানভাতে আমি চেষ্টা করলাম, কিন্তু আগে আমার ক্যানভা যে পেইড ভার্সনটা ছিল দেখতেছি ওটার ভ্যালিডিটি ডেট শেষ হয়ে গেছে, এটা হচ্ছে আপনার এই নর্মাল ক্যানভা থেকে করছে। আচ্ছা, ক্যানভাতে আপনার ফ্রিতে তো অনেক লোগো আছে, ফ্রিতেই করেন কিছু। আচ্ছা, আচ্ছা এগুলো সব ঠিক সেট আপ আছে। করেছেন? জি আপু। আচ্ছা, অ্যাবাউটে কিছু লিখেছেন? হ্যাঁ, যদিও আমি লিখতে পারিনি ভালোভাবে, এতটুকু লিখেছি। না, যা লিখেছেন আপনি তাও লিখেছেন, কেউ তো লেখে নাই। তারপর আচ্ছা, আপু আমি ফুললি ফুললি সেট আপ করতে পারি না, আমার এখানে বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ ছিল না, ওয়াইফাই ছিল না, হুম, এই জন্য যতটুকু পারছি সব শর্ট জায়গায় টাইমে। এরকম, আমাদের এখানে সারাদিন বিদ্যুৎ নাই, বিদ্যুৎ ছিল না,
এই কিছুক্ষণ আগে আসছে, আবার যখন তখন চলে যেতে পারে। আমার এখানে আপু বিদ্যুৎ গেলে ওয়াইফাই থাকছে না, মানে দুইটাই সমস্যা করতেছে সারাদিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মোটামুটি সেট আপ ঠিক আছে, শুধু লোগো ব্যানারটা আপনি ভালোভাবে বানান। ব্যানারটা ভালো হয়নি, আপনার যে ইমেজটা অ্যাড করেছেন এটা রেজলিউশন ভালো দেখাচ্ছে না। হ্যাঁ, তো আপনার পেজে হ্যাঁ আপু। আসলে কেউ যদি ভিজিট করে, সে কিন্তু লাইক দিতে চাইবে না, যে এটা মনে হয় একটা পরিত্যক্ত কোনো পেজ। তো এইখানে কিন্তু আপনার কেউ লাইক দিবে না। তো এই জন্য সুন্দর একটা নাম দিবেন, এবং কভার ফটো, লোগো, এগুলো সবকিছু দিবেন, ঠিক আছে? আপু নাম কি? আমি তো এটা নতুন পেজ ক্রিয়েট করছি, এখন এটাতে নাম চেঞ্জের ইয়েটা রাখবে মানে? এটা হ্যাঁ একটা হ্যাঁ, নাম লিমিট চেঞ্জ ডেট করা থাকে। যাবে, আমরা নাম চেঞ্জ করা শিখবো। আচ্ছা আপাতত আচ্ছা রেখে দেন, আমরা নাম চেঞ্জ করে যখন শিখি তখন চেঞ্জ করি। তো নামটা আগে সিলেক্ট করে রাখেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে আপু, একটা কথা বলি। হ্যাঁ, যদি না কিছু মনে করেন, যে কেউ যদি একটা ইউনিক সুন্দর একটা নেম সাজেস্ট করতেন তাহলে আমার আরো ভালো হতো, আচ্ছা মানে আমি আপনারা গ্রুপে অতটাও ডিসকাস এক্সপ্লোর করেন, মাইন্ডেড না। বলেন, সমস্যা নেই, সবাই মিলে আচ্ছা যদি একটা আচ্ছা। নাম চুজ করে দেয় ভালো হতো। কাজ সম্পর্কে আপনারা গ্রুপে ডিসকাস করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট যারা অ্যাডভান্স লেভেলের কাজ, যারা হচ্ছে কাজ জানেন, বা ধরেন কোনো একটা কাজ পাইছেন, বা হচ্ছে কোনো কাজ নিয়ে আপনারা জানেন, এগুলা নিয়ে ডিসকাস করবেন না, কারণ সবাই যেহেতু নতুন। যদি অ্যাডভান্স লেভেলে কোনো কিছু শেয়ার করেন তাহলে তারা মানে একটা অন্য সিস্টেম হয়ে যাবে, তারা হয়তো ভাববে যে আমরা তো পারলাম না, আমরা তো নতুন। তো যারা আচ্ছা জানেন আচ্ছা। তারাই এই বিষয়গুলো একটু নিয়ে ডিসকাস কম করবেন ক্লাসে। আর এমনিতে আপনাদের মধ্যে কোনো ভালোই দেখতেছি না, মানে কাজ নিয়ে ডিসকাস করবেন, তারপর হচ্ছে কোনটা কি বুঝতেছেন না সবাই আলোচনা করবেন, তা না কোনো কোনো ইয়াই দেখতে পাচ্ছি না। আমি মেসেজ দেই, আবার দেখতে পাচ্ছি যে আপনারা কোনো সিস্টেম নাই। হোমওয়ার্ক করেন, প্র্যাকটিস করেন, সবাই আলোচনা করেন কোনটা কি সিস্টেম, কোনটা প্রবলেম হচ্ছে, এগুলো নিয়ে গ্রুপে আলোচনা করেন, তবেই তো ভালো কিছু শিখতে পারবেন। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন। শারমিন আক্তার, এবার স্ক্রিন শেয়ার দেন। আপু দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, এবার আপনি ব্রাউজারে যান তাহলে। আপু আমার হচ্ছে একই নামে হচ্ছে দুইটা ছিল। আমি এটাতে একটু কাস্টমাইজটা কম করছি, কারণ আমি একটা জায়গায় কনফিউশনে ছিলাম, আপনাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। মানে হচ্ছে একই ইনফোগুলা, যেমন ধরেন আমার সোশ্যাল সাইট যে লিঙ্কস গুলা, ব্লগ স্পট লিঙ্কটা, এরপর টুইটার অ্যাকাউন্টের লিঙ্কটা, কন্টাক্ট ইনফো, এগুলো যদি আমি মানে দুইটা অ্যাকাউন্টে সেম অ্যাড করি, এক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? এগুলোতে সেম, মানে দুইটা পেজে অ্যাড করলে প্রবলেম হবে কিনা এটা বলতে চাচ্ছেন? জি জি, মানে ধরেন আমার অন্য টুইটার সোশ্যাল অ্যাকাউন্টটা একটাই। অন্য সোশ্যাল মিডিয়া গুলো এটা মানে দুইটা পেজে অ্যাড করতে চাচ্ছেন, তাই তো? ধরেন আমার কন্টাক্ট ইনফোটা, তারপর হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্টের যে লিঙ্কটা, হ্যাঁ, তারপর হচ্ছে আমার যে ব্লগ স্পটের একটা লিঙ্ক ছিল, মানে এই ইনফো গুলো যদি আমি অ্যাড করি, সেক্ষেত্রে কি আমার আরো একটা ইয়াতে হচ্ছে এটা আছে, মানে আগে প্র্যাকটিস পারপাসে করছিলাম, ওখানেও আছে। এখন যদি এখানেও আমি অ্যাড করি, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? কন্ট্যাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, এগুলো ইউজ করলে সমস্যা নাই, কিন্তু আপনার ওই যে টুইটারের লিংক থেকে শুরু করে অন্য সব সোশ্যাল মিডিয়া এগুলো আসলে অ্যাড না করাই ভালো, জি। হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার যে ফেসবুকের যদি রোবট ধরে ফেলে, তাহলে হয়তো যে কোনো একটা ব্যান করে দিতে পারে, তো দরকার নাই সেম জিনিস আচ্ছা, ইউজ এটার করার। জন্য আপু আমি আসলে মানে এটাতে যেহেতু প্র্যাকটিস পারপাসে করছি, ওটা আমার আগে থেকে ফলোয়ার ছিল তো কিছু, তো সে কারণে আমি আপনাকে এটা ইনফর্ম করতাম, যে ওই কারণে আমি অপটিমাইজ করতে পারি না। এমনিতে আমার এখন পেজটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আমার লোগো আর ব্যানার কি ঠিক আছে আপু? হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাবাউট এর যে ইয়াটা, ওটা একটা ছবি আর হচ্ছে কিছু ইয়া দিয়েছি আমি। আচ্ছা অ্যাবাউটটা একটু দেখুন।
আচ্ছা, ঠিক আছে। আমার 3টা পোস্ট ছিল। একটা হচ্ছে আপনার বায়োতে অল্প কিছু অ্যাড করছি। বায়োটাকে আর একটু বড় করা দরকার, কোনো এতটুকু ঠিক আছে, কিংবা কোনো হ্যাশট্যাগ ইউজ করবো কিনা বায়োতে। না, বায়োতে হ্যাশট্যাগ ইউজ করা দরকার নেই। ডেইলি পোস্ট যেটা করবেন সেটাতে হ্যাশট্যাগ ইউজ করবেন। এই 3টা পোস্টই আমার গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে। আমার হচ্ছে এই যে আগের যে একটা যেমন এখানে আমার মেইল, টুইটার এই লিঙ্কটা অ্যাড করা আছে, তো সেগুলো আবার ওখানে দিব কিনা, মানে ওই কনফিউশন থেকে আমি আপনাকে এটা আসলে জানাইতাম, কিন্তু কারেন্ট আচ্ছা, বারবার সেমটা চলে যাচ্ছে দেওয়ার তো। দরকার নাই, সেমটা না দেওয়াই ভালো। আপনি অন্য একটা মেল খুলেন, মেল খুলে এটার জন্য আলাদাভাবে মেল খুলে অ্যাড করে দেন। আবার টুইটার যে অ্যাড করতেই হবে এমন কোনো কথা না, টুইটার বাদ দিয়ে দেন, তাহলে skip। আচ্ছা, তাহলে হচ্ছে কি ওই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা হচ্ছে স্কিপ করে বাকিগুলো অপটিমাইজ করব, মানে নতুন যেটা খুলছে ওটাতে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর এখানে কি আপু আর কোনো কিছু আমি বাদ রেখেছি যেটা করা দরকার ছিল? আমি যদিও আজকে সময় দিতে পারি না, কারণ হচ্ছে কি কারেন্টের একটু প্রবলেম ছিল। মানে সকাল থেকে প্রায় এই যে একটু আগে ক্লাসের কিছুক্ষণ আগে আসছে। আচ্ছা, এখন মোটামুটি ঠিক আছে, আর যেভাবে বলতেছি সেভাবে আগান, তখন অটোমেটিক সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা আপু, আমি কি শেয়ারিং স্টপ করে দেবো? হ্যাঁ, হ্যাঁ, স্কিপ অফ করে দিন স্ক্রিন। এবার হচ্ছে মারুফা, স্ক্রিন শেয়ার দেন। মারুফা কি আছে? আচ্ছা, লাইন 22, এটা আমি ভাবি না। লাইন 22, ইউজার নেমটা সবাই একটু চেঞ্জ করে জয়েন হ্যালো। হবেন, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমাকে শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। কানেকশন খুব প্রবলেম তো এই জন্য। আচ্ছা, স্ক্রিন শেয়ার দাও কি দেখা বলতে যাচ্ছে? পারো? না, এখনো আসে নাই, আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, আসছে। আসছে না? হ্যাঁ, হ্যাঁ, আসছে। এই যে এটা পেজ। আচ্ছা, এবার একটু নিচে। আমি সেট আপ করতে টাইম পাই নাই, এই হচ্ছে এই আমার প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে তো, কয়েকদিন যাবত খুব দৌড়ঝাঁপ হইতেছে, সময়ই পাই নাই। আচ্ছা, তাহলে কোনো কিছু নতুন অ্যাড করা হয় নাই তো, না? না, শুধু পেজটাই ক্রিয়েট করছি, লোগো আর প্রোফাইল এই দুইটা আর কি দিছি, আর কিছু করতে পারি নাই। মানে অ্যাবাউট অপশনটায় ফাঁকাই, কিছুই করি নাই। আচ্ছা, তাহলে থাক, এখন এই স্ক্রিন যে। শট অফ করে থাক। আচ্ছা, তাহলে স্ক্রিন শট অফ করে দিন। আপনাদের 2 মিনিট পরে মিটিংটা এন্ড হয়ে যাবে, আমি আবার লিঙ্ক দিলে সবাই জয়েন হবেন, হ্যাঁ। এবার হচ্ছে কে দিবে স্ক্রিন শট? শরণ সামির, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, আজকে ক্লাসে আমরা মোটামুটি সবার পেজ গুলো দেখে নিলাম, তো মোটামুটি সবাই কাজ করেছেন। তবে যেভাবে যেভাবে বলা হচ্ছে একটু দ্রুত গতিতে আগাবেন সবাই। প্রবলেম থাকতে পারে, সমস্যা নেই, প্রবলেমটা সলভ হয়ে গেলে আপনারা সবাই হোমওয়ার্ক গুলো মোটামুটি যেভাবে যেভাবে দিতে বলা হয়েছে সেভাবে দিবেন, ঠিক আছে? তো কেউ আর পিছায় যায় না, সবাই একসাথে আগান, তাহলে হয়তো আহ, পরবর্তীতে আর প্রবলেম হবে না। আচ্ছা, পেজে যান, একটু পেজে গেলে আপনার যে পেজটা ক্রিয়েট করেছেন ওটা দেখান।
ব্রাউজারটা ছোট দেখা যাচ্ছে, একটু বড় করে দেন। ওই যে উপরে হ্যাঁ, এটা না ঠিক আছে, এবার নিচে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে বড় করো। ওই যে চার কোণা ওইটা দিয়ে বড় করে দেন, ফুল ব্রাউজারটা তাহলে দেখা যাবে। উপরে উপরে উপরে, ওই ক্রস চিহ্নর উপরে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে। হ্যাঁ এবার হচ্ছে পেজটা দেখান। আচ্ছা ব্যানার ঠিক আছে, ব্যানারটা সুন্দর হয়েছে। লোগোটা ঠিক আছে, লোগোটা একটু আহ লেখাগুলো বেশি ছোট হয়ে গেছে, মানে ফ্লোরাল ডিজাইনটা ঠিক আছে, এবার লেখাটা একটু বেশি ছোট হয়ে গেছে, দূর থেকে দেখা যাবে না। মানে লোগোটা এমন ভাবে তৈরি করবেন যেন লোগো কেউ এক পলকে দেখেই চিনতে পারে, হ্যাঁ। তো ওইটা একটু মাথায় রাখেন। আর এবার একটু নিচে নামে ইনফরমেশন গুলো দেখি ঠিক আছে কিনা সব। আচ্ছা ওই অ্যাবাউট একটু সমস্যা আছে আমার মনে হচ্ছে। মানে অ্যাবাউট আছে সমস্যা? ওখানে একটু মনে হয় সমস্যা আছে। তো আমরা পেজে যদি যাই, দেখেন এটা আমি নর্মালি এমনিতে দেখানোর জন্য আপনাদের সামনে একটা ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ। তো লোগোটা এখানে পারফেক্ট হয় নাই। আর হচ্ছে ভালোভাবে এই যে লেখাটা আসলে লোগো দেখে কেউ বুঝতে পারবে না, হ্যাঁ। এগুলো হচ্ছে একটু মাথায় রাখবেন। লোগো এবং হচ্ছে ব্যানারটা যেন দেখে মানুষ বুঝতে পারে আপনি কি সার্ভিস দিচ্ছেন, ঠিক আছে। তো এক পলকে যেন মানুষ দেখে বুঝতে পারে যে আসলে আপনার সার্ভিসটা কি, এবং হচ্ছে আপনার পেজের যে বিজনেস কি উদ্দেশ্যে, আপনি কোন বিজনেস করছেন, এগুলো যেন বুঝতে পারে। এজন্য হচ্ছে আপনার লোগোটাতে ভালোভাবে নামটা ফুটায় তুলবেন এবং কিছু ডিজাইন দিবেন এমন ভাবে যেন কেউ দেখলে বুঝতে পারে যে এটা হয়তো এই পেজ, মানে এইটার সার্ভিস, এই পেজটা এই সার্ভিসটা দিচ্ছে, হ্যাঁ। তো এই জন্য আপনার লোগো এবং ব্যানারটা খুবই মানে কি বলবো, ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং ভালোভাবে ডিজাইন করার চেষ্টা করবেন। আর এখন ডিজাইনার না হয়েও ক্যানভা থেকে কিন্তু ভালো ডিজাইন করা যায়, ঠিক আছে। এবং হচ্ছে এই সেট আপ গুলো ভালোভাবে দিবেন, আর যা যা দরকার হয় আর কি সেট আপ গুলো আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনার এই সেট আপ গুলো চেঞ্জ করবেন, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা একটা কাজ করি, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই। আমরা মানে গত ক্লাসে পেজের বাইরের অংশটা নিয়ে পরিচিত হয়েছি, হ্যাঁ। এবার থেকে আজকের ক্লাস থেকে হচ্ছে আমরা পেজের যে ভেতরের অংশগুলো, এই যে অংশগুলো আছে এবং হচ্ছে এই যে অপশনগুলো আছে, সবগুলোই আমরা একে একে পরিচিত হব, ঠিক আছে। তো এই জন্য আমরা প্রত্যেকটা সেকশন সম্পর্কে জানবো, প্রত্যেকটা সেকশনে কি কি ব্যবহৃত হয় এবং কি কি কাজ হয়, এগুলো আমরা শিখে ফেলবো, ঠিক আছে। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন, কারণ এই যে কাজগুলা যদি আপনারা গুলা ফেলেন, দেখা যাবে যে ক্লায়েন্টের কাজ করতে গেলে একটা সময় একটা ধরে নেওয়া হচ্ছে পেজের নাম চেঞ্জ করবেন। তো সেক্ষেত্রে যদি আপনার মনে না থাকে যে পেজের নামটা চেঞ্জ করতে হয় কিভাবে, তখন আবার কষ্ট করে কিন্তু আবার ভিডিও দেখতে হবে। তো শুরু থেকে এমন ভাবে শিখেন যেন কোনো কিছু মানে আবার ভিডিও না দেখা লাগে, ঠিক আছে। আচ্ছা, লোগো না দিয়ে আপনার পার্সোনাল যদি পেজ হয় তাহলে পিক দিবেন। আর যদি ধরেন যে আপনার বিজনেস পেজ, আপনি যে প্রোডাক্ট গুলো সার্ভিস দিচ্ছেন, এই সার্ভিস রিলেটেড কোনো পেজ হইলে অবশ্যই আপনার লোগো দিতে হবে, কারণ আপনার মুখ দেখে কিন্তু কেউ আসবে না আপনার সার্ভিস নিতে, ঠিক আছে। তো পেজ ক্যাটাগরি অনুযায়ী আপনাদের লোগো নাকি ছবি ইউজ করবেন এটা নির্ভর করবে। তো সব পেজের সাথে তার ছবি দেওয়া যায় না। এখন আপনি যদি ধরেন জামা কাপড় সেল করতেছেন, ওখানে যদি আপনার ছবি দেন, মানুষকে বুঝবে যে আপনি জামা কাপড় সেল করতেছেন? অবশ্যই জামা কাপড়ের রিলেটেড অনুযায়ী
আপনার পেজ আচ্ছা আপু, পেজের লোগোটা ইউজ করতে যে হবে, হ্যাঁ। আমি যেরকম বিজনেসও করি এন্ড হইতেছে ভিডিও দিই, ওইটাই কি দিতে হবে লোগো, নাকি যে আমার যে পিকটা দেওয়া আছে ওইটা দিলেই হবে? আচ্ছা, ভিডিও দেন, কিসের ভিডিও দেন? আপু হইতেছে কুকিং রিলেটেড, এখন হচ্ছে কেকের দিই। আপনার অবশ্যই লোগো দিতে হবে। ওইটা তো আপনার আচ্ছা আপু। পার্সোনাল কোনো পেজ না, আবার পার্সোনাল আপনার ব্লগিং এর পেজও না। তো সেক্ষেত্রে আপনি তো ছবি দেওয়া যাবে না, আপনি লোগো দেন, লোগো ইউজ করেন। এখন আপনার জি এটা আপু। পার্সোনাল বিষয়, আপনি চাইলে দিতে পারেন, বাট আমি প্রফেশনালি ইউজ করতে হবে কিভাবে সেটা আমি বলে দিলাম, হ্যাঁ। এখন আপনার পার্সোনাল বিষয়, আপনি যদি চেঞ্জ করতে চান, আপনার ছবি দিতে চান, সেটা আচ্ছা দিতে আপু, পারেন, আমি কোনো কিছুদিন সমস্যা পরে নেই। হচ্ছে বিজনেসটাকে অফ করে জাস্ট ভিডিও দিব, তখনও কি হইতেছে আবার লোগোই দিতে হবে, নাকি হইতেছে যে পিক দিলেও হবে? আচ্ছা, আমি যে কথাগুলো বললাম আপনি কি বুঝতে পেরেছেন? আমি কথা যে বললাম, জি আপু। জি। তাও আপনি আর কি, আপনার মতটা কি? প্রফেশনালি যখন কোনো পেজ ক্রিয়েট করবেন, আপনি যে প্রোডাক্ট গুলো সার্ভিস দিবেন, প্রোডাক্ট সেল করবেন বা যে কোনো সার্ভিস দিবেন, তখন আপনার প্রফেশনালি একটা লোগো ইউজ করতে হবে। লোগো ক্রিয়েট করে সেই লোগোটা যেন মানুষ দেখে বুঝতে পারে যে এটা এইটার সার্ভিস দিচ্ছে, ওইরকম একটা লোগো ক্রিয়েট করবেন, তবেই আপনার পেজটা পরিপূর্ণ প্রফেশনাল দেখা যাবে, হ্যাঁ। এখন আপনি জি যদি আপু। প্রত্যেকটা ধরেন হচ্ছে জামা কাপড় বিক্রি করেন, আমি তো আবার এই কথাটা আবার রিপিট করতেছি, জামা কাপড় বিক্রি করলেন বা হচ্ছে আপনার কিচেনের কোনো কিছু সামগ্রী বিক্রি করলেন, এখানে আপনার ছবি দিলে কি মানুষ বুঝতে পারবে যে আপনি কোনটা সেল করতেছেন? এটা বুঝতে পারবেন। তো প্রফেশনাল কোনো কিছু যদি আপনি পেজ ক্রিয়েট করেন, কোনো প্রোডাক্ট সেল করেন, তাহলে সেক্ষেত্রে আপনার লোগো ইউজ করতে হবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছেন, আমি বারবার একই কথা কিন্তু বললাম। জি আপু, এখন বুঝতে ছবি পারছি। ছবি ইউজ করবেন আপনার, ছবি ইউজ করতে পারেন আপনার পার্সোনাল বিষয়, বাট প্রফেশনাল একটা পেজ যদি দাঁড় করাতে চান, তাহলে অবশ্যই আপনার লোগো ইউজ করতে হবে। এখন দেখেন আমি একটু দেখাই যে, দেখেন এইটা একটা হচ্ছে গ্রুপ, হ্যাঁ। তো এখানে ড্রেস সেল বিডি লেখা আছে। এইটা মূলত হচ্ছে আপনার, যেটা দেখে আমরা ভিজিট করলাম। আমার নেট চলে গেছিল, আমি কি আবার শেয়ার দিতে পারি? আচ্ছা, আমরা একটু পরে দেখি, যে একটা জিনিস বোঝাচ্ছি তো। আচ্ছা। তো এখানে দেখেন, এখানে যে তারা একটা জামার মানে একটা ড্রেসের পিক দিয়েছে, হ্যাঁ। তো ড্রেস সেল যে বিডি দেওয়া আছে এখানে, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে হয়তো কোনো কিছু বেচা কেনা হচ্ছে, ঠিক আছে, জামা কাপড় বেচা কেনা হচ্ছে। তো এইরকম হচ্ছে, এখানে লোগো ইউজ করে না, ঠিক আছে, তারা ছবি ইউজ করেছে, বাট হচ্ছে জামার। তো এরকম অনেক আছে। এখন লিখে ড্রেস লিখে সার্চ করেছি বলে এখানে সব ড্রেসের বিষয়গুলো দেখাচ্ছে। তবে হচ্ছে নর্মালি আমরা অন্য ইয়েগুলো দেখি। আচ্ছা, আমার প্রোফাইল দিয়ে দেখাইলে হয়তো দেখাতে পারবো। তো যাই হোক, লোগোর বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এটা একটু মাথায় রাখবেন, প্রফেশনাল বিজনেস ক্রিয়েট করতে গেলে অবশ্যই লোগো দরকার, ঠিক আছে। যেমন তেমন আপনার ছবি ইউজ করলে প্রফেশনাল দেখাবে না। লোগো এবং হচ্ছে আপনার কভার ফটোটা খুবই গুরুত্ব সহকারে ডিজাইন করে নিবেন, ঠিক আছে। তো দেখেন, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে যখন ওভারভিউ আসি, তখন হচ্ছে এইটা দেখা যায়, মানে এই ইন্টারফেসটা দেখা যায়। তো এই ইন্টারফেসটা সম্পর্কে আমরা কি কি আছে এখানে, এগুলো সম্পর্কে দেখে নিব পরে। তার আগে আমরা হোমে যাই। হোমে আসার পরে দেখেন, এখানে হচ্ছে পেজ ওভারভিউ সম্পর্কে দেওয়া আছে, এবং এটা নিয়ে আমরা মোটামুটি একটু ধারণা আছে, ঠিক আছে। পোস্ট করার পরে আপনার পোস্ট রিচ হয়েছে কতটুকু, পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে কতটুকু, এবং নিউ পেজ লাইক আসছে কত, এবং নিউ ফলোয়ার্স আসছে কত, ঠিক আছে। লাস্ট 28 দিনের মধ্যে এই রেজাল্টটা দেখাবে, ঠিক আছে। এবং হচ্ছে এখানে যা যা অপশন আছে, রিয়াকশন, কমেন্ট, শেয়ার, এই অপশনগুলো আপনারা এখানে পাবেন। তো এগুলো দেখতে পাবেন, এটা জাস্ট হচ্ছে হোমের বিষয়টা।
তো এখানে হোমের যে আহ, মানে হোম সেকশনটা আছে এখানে আপনারা এই সেকশন গুলো পাবেন। ঠিক আছে, তারপর ইউর পেজের মধ্যে যদি চাই, ইউর পেজ হচ্ছে এই হোমেরই একটা হচ্ছে ফুল ভার্সন আর কি এখানে, এই যে ইউর পেজ। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখেন এখানে সবগুলো আছে আদার এবং হচ্ছে হাইড অল পোস্ট আনফলোস, এগুলো হচ্ছে আপনারা দেখতে পারবেন কতটুকু, মানে এগুলো কাউন্ট হবে আর কি। 28 দিনের মধ্যে যা যা পোস্ট রিচ হয়েছে সবকিছু এখানে কাউন্ট হবে। তারপর এখানে কন্টেন্ট যদি দেখেন, কন্টেন্টের মধ্যে হচ্ছে আপনি কি কি পোস্ট করেছেন এই পোস্ট গুলো এখানে দেখা যাবে লাস্ট হচ্ছে 90 দিনের। হ্যাঁ, এবং এখানে চাইলে আপনি ডেট দেখতে পারেন, ডেট অনুযায়ী এই যে ডেট এখানে দেওয়া আছে। হ্যাঁ, পোস্ট রিচ হয়েছে কেমন এগুলো কিন্তু দেখা যাবে, এই যে এঙ্গেজমেন্ট দেখা যাবে। তারপর হচ্ছে 7 ডেজ এর মধ্যে কতটা পোস্ট করেছেন সবকিছু এখানে দেখা যাবে, এই যে। হুম, তারপর ক্রিয়েট পোস্ট, আপনি চাইলে এখান থেকে পোস্ট কিন্তু ক্রিয়েট করতে পারেন, মানে পোস্ট দিতে পারবেন এখান থেকে। হ্যাঁ, তো এটা হচ্ছে কন্টেন্ট সিম্পল, এই এখানে বেশি একটা ঝামেলা নাই এবং হচ্ছে বোঝার না বোঝার কোনো বিষয় নাই কিন্তু এখানে। ঠিক আছে, তারপর দেখেন এখানে অডিয়েন্সে যদি আসি, অডিয়েন্স আপাতত ফাঁকা থাকবে যেহেতু আমার নতুন একটা পেজ, তো এটা এই জন্য ফাঁকা থাকবে। বাট আমি যদি এখানে আমার একটা পুরাতন পেজে যাই, তো পুরাতন পেজে আসে পরে অডিয়েন্স যদি দেখতে চাই, দেখেন এখানে আহ, দেওয়া আছে সবকিছু। দেখেন অডিয়েন্স, এজ অ্যান্ড জেন্ডার, হ্যাঁ, এবং হচ্ছে এখানে সব কত পার্সেন্ট ছেলে মানুষ আছে এবং কত পার্সেন্ট হচ্ছে মেয়ে আছে। ঠিক আছে, এখানে সবকিছু পাবেন। তো এখানে আপনার ছেলের সংখ্যা কিন্তু বেশি, এই পেজে যে জেন্ডার আছে পুরুষের সংখ্যা কিন্তু বেশি। ঠিক আছে, কিন্তু নারীর সংখ্যা কম। তো এখানে আপনার অডিয়েন্সের এই একটা ড্যাশবোর্ড পাবেন, রেজাল্ট আর কি, এখানে রেজাল্ট আপনি পাবেন। আবার এখানে কালার দিয়ে দেওয়া আছে যে পুরুষের কালারটা এটা, এই যে এখানে, এবং হচ্ছে নারীর কালারটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে লোকেশন আছে, এই যে লোকেশন, লোকেশন আপনি দেখতে পারবেন যে কোন কান্ট্রি থেকে কতজন এখানে অ্যাড হয়েছে। তো এখানে বাংলাদেশের সংখ্যা কিন্তু বেশি, বাংলাদেশের সংখ্যা বেশি, এবং ইন্ডিয়া থেকে 316 জন, এবং সৌদি আরব থেকে আছে 81, এবং হচ্ছে আরব আমিরাত আছে 39 জন, এবং ইউনাইটেড কিংডম থেকেও কিন্তু আছে 26 জন। ঠিক আছে, তারপর দেখেন আরো আছে, মালয়েশিয়া থেকে আছে 22 জন, কাতার থেকে আছে 17 জন, এবং হচ্ছে ইতালি থেকে আছে 14 জন, জাপান থেকে আছে 12 জন। তার মানে বুঝতে পেরেছেন আমার পেজের মধ্যে সবাই আছে এখানে, অনেকগুলো কান্ট্রির কিন্তু মেম্বার্স আছে এখানে জয়েন। তবে বাংলাদেশের বেশি, 6084 জন হচ্ছে বাংলাদেশ থেকে এখানে জয়েন আছে। হ্যাঁ, তো অডিয়েন্সের ডিটেলস আপনি এই অডিয়েন্সের মধ্যে পাবেন। ঠিক আছে, এখন আপনি যদি চান যে ক্রিয়েট এ পোস্ট যাবেন, ক্রিয়েট করতে পারবেন, তাহলে এখানে ক্লিক করলে মানে একটা পোস্ট করতে পারবেন। তারপর দেখেন লেভেল প্রোগ্রেস, এর মধ্যে যদি যাই, এখানে লেভেলের মানে আপনি যে পেজে পোস্ট করেছেন এবং হচ্ছে আপনার আহ আচ্ছা আজান দিচ্ছে, তো আমরা একটু ওয়েট করি, 5টা মিনিট ওয়েট করি।
আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আপনার লেভেলের সিস্টেমটা আছে, মানে মনিটাইজেশন পাওয়ার যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমের মধ্যে আপনার লেভেল কয়টা থাকে? তিনটা না, তিনটার মতো লেভেল থাকে, হ্যাঁ। তো এর মধ্যে হচ্ছে লেভেল 1 পার করে আসছে অলরেডি, এবং হচ্ছে লেভেল 2 তে আছে এখন, এবং লেভেল 3টা কমপ্লিট করতে পারলেই এখানে হচ্ছে আপনার মনিটাইজেশনটা দিয়ে দিবে, হ্যাঁ। তো এই জন্য এই এই লেভেলের যে বিষয়টা, লেভেল প্রোগ্রেসেস, এখানে এই ড্যাশবোর্ডের মধ্যে আপনি লেভেলের সিস্টেম গুলো দেখতে পারবেন, ঠিক আছে। এই যে লেভেল 1 কিন্তু অলরেডি কমপ্লিট, এবং হচ্ছে এটা লেভেল 2। লেভেল 2 এর মধ্যে এখানে অর্ধেক বাকি আছে, এবং অর্ধেক কমপ্লিট করলে লেভেল 2টা কমপ্লিট হয়ে লেভেল 3 তে যাবে, ঠিক আছে। তো লেভেল 3টা যদি কমপ্লিট হয় তখন হচ্ছে আপনার মনিটাইজেশনটা দিয়ে দিবে। তো তারপরে দেখেন এখানে যা যা অপশন আছে, আমরা এখানে দেখেন এইটা আপাতত আমরা পরবর্তীতে আমার শিখব। আমার একটা কোশ্চেন ছিল প্লিজ। হ্যাঁ বলেন। আচ্ছা, এখানে লেভেল কমপ্লিটের কি রিকোয়ারমেন্ট কোথায়? এখানে কি লেভেলের করলে লেভেল? রিকোয়ারমেন্ট গুলো আপনি পাবেন এই যে আপনার পেজ থেকে যদি যান তখন দেখবেন যে আপনার কোনো লেভেল নাই, তখন হচ্ছে আপনার এখানে রিকোয়ারমেন্ট পাবেন। এইখানে লেভেল 3 রিকোয়ারমেন্ট, মানে এখানে লেভেল 3 যে রিকোয়ারমেন্টটা আছে, এখানে 1000 যে ফলোয়ার্স আছে, এবং হচ্ছে সেট আপ স্টার্স এবং রিচ, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তীতে, বুঝছেন। এখন আপাতত এই আচ্ছা, লেভেলের বিষয়টা থাক, মনিটাইজেশনের বিষয় একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছে, তো এটা নিয়ে আমরা আচ্ছা, পরবর্তীতে আলোচনা করবো। জাস্ট আমরা এই লেভেল প্রোগ্রেসের মধ্যে আসলে কি কি আছে এটা জাস্ট হচ্ছে দেখলাম, হ্যাঁ। তো লেভেল সিস্টেমটা আমরা লেভেল প্রোগ্রেসেস এর মধ্যে পাবো। এবং হচ্ছে এখানে অ্যাড সেন্টারের মধ্যে যদি চাই, দেখেন অ্যাড সেন্টারের মধ্যে এখানে কি কি আছে, অ্যাডভার্টাইজ আছে, সামারি আছে, এবং অ্যাডভার্টাইজের এই যে রিসেন্ট অ্যাডস গুলো যে আছে এখানে শো করবে। আপনি রিসেন্টলি যে অ্যাডস গুলো রান করেছেন এখানে যে অ্যাডভার্টাইজের মধ্যে শো করবেন। অ্যাক্টিভিটি আছে, টুলস আছে, পেমেন্ট সেটিংস আছে। তো এখানে এই সেকশন গুলো কিন্তু আপনারা পাবেন, হ্যাঁ। তারপর ইনভাইট পিপল টু কানেক্ট, এখানে ইনভাইট করতে পারবেন, তবে এখানে আবার হচ্ছে কন্টিনিউ দিয়ে ইনভাইট করতে পারবেন। তো দরকার নাই এখন আপাতত ইনভাইটের। এবং হচ্ছে এখানে ইন্সপিরেশন হাবটা দেখি যদি, এগুলো হচ্ছে আপনার যে সং ফর ইউ, মানে আমার জন্য কিছু সং দিয়েছে, তো সেগুলো আপনার মানে সাজেস্ট করছে আর কি। তারপর হচ্ছে দেখেন কমেন্ট ম্যানেজার, এখানে কমেন্ট ম্যানেজার গুলো আপনি ভিজিবল কমেন্ট গুলো এখানে দেখতে পাবেন। তারপর হচ্ছে এগুলো আপাতত মানে কোনো কাজে না, বাট হচ্ছে পরবর্তীতে যখন কোনো কিছু অ্যাড হবে বা কাউন্ট হবে তখন এগুলো কাজে আসে। তারপরে ইভেন্টের বিষয়টা বলেছিলাম, ইভেন্টের বিষয়টা আমরা পরবর্তীতে ডিসকাস করবো, এটা একটু বিস্তারিত আলোচনার ব্যাপার আছে। তো ইভেন্ট এবং হচ্ছে পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস এর বিষয়টা কিন্তু আমরা মোটামুটি জানি। এখন পেজ অ্যাক্সেস নিতে পারেন না এমন কেউ আছেন যে পেজ অ্যাক্সেস নিয়ে আমি এখনো পারি না, মানে একটু অ্যাক্সেস নিতে দেখেন। পারি না এমন আমি কেউ পারি আছেন? না। আমিও পারি না। আচ্ছা আপু, যারা নতুন আছেন তারা পারবেন না, হ্যাঁ। তো আপনারা আবার যে রেকর্ড ক্লাসগুলো দেখবেন ফুল শেষ করার পরে, তারপরে বুঝতে পারবেন, হ্যাঁ। আপনার রেকর্ডিং ক্লাসগুলো হচ্ছে কমপ্লিট করে ফেলেন, ঠিক আছে। তারপরে পেজ অ্যাক্সেস এর মধ্যে আসার পরে এই যে দেখেন এখানে একটা বিষয় আছে যে এখানে অ্যাড নিউ দিতে পারবেন, অ্যাডমিন, এবং হচ্ছে নর্মাল যাকে ধরেন শুধু অ্যাড করতে চাচ্ছেন সেখানে এখানে অ্যাড করতে পারবেন। আমরা এটা নিয়ে ডিসকাস করেছি, আগের একটা ক্লাস আছে সেই ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করেছি, এবং কিভাবে অ্যাক্সেস নিতে হয় সবকিছু দেখিয়েছি, ঠিক আছে। তো এটা একটু দেখে নিয়েন, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। তো হচ্ছে আমরা আবার একটু ব্যাকে যাই, পেজ অ্যাক্সেস এর বিষয়টা এখানে আসছে, হ্যাঁ। অনেকে পেজ অ্যাক্সেস এর আসলে পাওয়া যায় না, তো এখানে সার্চ একটা অপশন থাকে, সেখানে সার্চ করলে পাওয়া যায়। তারপর হচ্ছে এবি টেস্ট, এটা নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। এবং হচ্ছে মডারেশন অ্যাসিস্ট, এটাও দরকার নাই আপাতত। লিঙ্কড অ্যাকাউন্ট, লিঙ্কড অ্যাকাউন্টটা দেখেন এখানে এই টপিকটা শিখে আমরা ক্লাসটা শেষ করে দিব, হ্যাঁ। না আমাদের টাইম হয়ে আসছে। দেখেন এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন।
তাহলে এখানে ভিউ যদি করি, ভিউ করার পরে এখানে কানেক্ট দিব। কানেক্ট অ্যাকাউন্ট যদি দেই, তাহলে হচ্ছে অটোমেটিক আমার হচ্ছে এই ইনস্টাগ্রামের যা যা চাইবে, যে রিকোয়ারমেন্ট গুলো চাইবে, সেগুলো সাবমিট করে দিলেই আপনি ইনস্টাগ্রাম এখানে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে। তো আমি যেহেতু এখন অ্যাড করতে চাচ্ছি না, দরকার নাই, আবার ব্যাকে যাই। এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবো। হোয়াটসঅ্যাপ এটা এখানে অ্যাড করা একটা সুবিধা আছে, কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করেন, তাহলে হচ্ছে আপনার ক্লায়েন্টটা কিন্তু সরাসরি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিবে। ঠিক আছে। তো এখানে নাম্বার দিয়ে দিবেন, যে কান্ট্রি আছে সে কান্ট্রি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এখানে হচ্ছে সে নাম্বারটা দিয়ে দিলেই, এখানে নাম্বারটা দিয়ে দিলে হচ্ছে আপনি এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, কোডটা চলে যাবে আপনার নাম্বারে। সেই নাম্বারটা এখানে কোডটা যদি সাবমিট করে দেন, তাহলে হচ্ছে আপনার সাবমিট হয়ে যাবে এবং হচ্ছে কানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে। তো এটা হচ্ছে কি শিখলাম আমরা, লিঙ্কড অ্যাকাউন্ট। লিঙ্কড অ্যাকাউন্টের মধ্যে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে অ্যাড করতে হয়, এটা কিন্তু মোটামুটি আমরা শিখে ফেললাম। ঠিক আছে। তো আজকে আমরা ক্লাসটা এখনই শেষ করতে চাচ্ছি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো সবকিছু এগুলো সেটিংস গুলো এগুলো সবকিছু শেষ করবো। ঠিক আছে। তারপর আমরা আপু অ্যাডভান্স আজকে ক্লাসের হোমওয়ার্ক কি থাকবে? ক্লাসের হোমওয়ার্ক গুলো হচ্ছে, আজকে যেহেতু বেশি ক্লাস নেই নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই যে লিঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে বিষয়টা নিবেন। আর অ্যাকাউন্ট লিঙ্কের এই বিষয়টা জাস্ট হচ্ছে দিলেই হবে। আমরা যে ইনস্টাগ্রাম, নতুন পেজ ক্রিয়েট করছি ওটাতে হচ্ছে এরকম যে লিংক অ্যাকাউন্ট যেটা আছে ওটা ক্রিয়েট করে দিব, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন পেজে লিঙ্ক করে দিবেন, ইনস্টাগ্রাম লিঙ্ক করবেন আর হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে স্ক্রিনশট দিবেন, এই দুইটা তাই হয়ে যাবে। আচ্ছা আপু, ঠিক আছে। আপু আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। আপু ওই যে স্টার সেট আপ যে একটা অপশন, ওইটা করে কিভাবে? স্টার সেট আপ অপশন? এই যে 500 আচ্ছা, ফলোয়ার হলে একটা অপশন দেয় অপশন না গুলো, মনিটাইজের? আচ্ছা ওই অপশন গুলো আমরা পরবর্তী শিখবো, এখন জি অ্যাডভান্সের আপু। কাজগুলো আপু আমরা এখন ওই যে শিখবো আমার না। পেজে না এই সেট আপটার জন্য আর কি আসছে, এখন কি এটাকে করতে হবে নাকি পরে করলে হবে? কোনটা? এই যে স্টার সেট আপের যেটা মনিটাইজের যে ফার্স্ট স্টেপটা হচ্ছে। আচ্ছা, ফার্স্ট স্টেপটা যেটা হয়েছে হচ্ছে ওইটা আপাতত হচ্ছে আহ, যে যে রিকোয়ারমেন্ট গুলো চাইছে সব ফিল আপ হয়েছে। না আপু সবগুলা না, এই যে 500 ফলোয়ার হলে না ওই যে ওই মনিটাইজার এটা দেয়, যদি কেউ স্টার দিতে চায় তাহলে আর কি ওইটা থেকে ইনকাম আসে, এখন ওইটা কি আমি এনেবল করব নাকি করব না? আচ্ছা, এখন আপাতত ওটা রেখে দেন। আর যেগুলো আমরা পরবর্তীতে শিখবো এগুলা অ্যাডভান্স কাজগুলো এখন আপাতত দেখবো না। জি হ্যাঁ, আপু। প্রথম থেকে দেখেন, প্রথম থেকে শিখতে থাকেন তারপরে বিষয়গুলো। জি আপু ধন্যবাদ। আচ্ছা। আচ্ছা তাহলে আহ আর কার কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন যদি না থাকেন তাহলে আমি ক্লাসটা শেষ করে দিই। আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, আপনি স্ক্রিনশট শেয়ার দেন, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। ওই যে পেজ অ্যাক্সেসটা আসে না। পেজ অ্যাক্সেসটা আসে না? আচ্ছা স্ক্রিন শেয়ার দেন, আমি বলে দিচ্ছি। আলাইন 22 এই নামে যে আছেন, রিনেম করে নেক্সট ক্লাসে রিনেম করে আসবেন। হ্যাঁ, এটা মেবি হচ্ছে ভাবি হয়, ভাবি মনে হয়। এই যে এখানে সার্চ অপশনে যে পেজ অ্যাক্সেস লিখলে আসে না। স্ক্রিন শেয়ার হয় নাই, আবার স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার দিলাম। আসে নাই এখনো। ওই যে শেয়ার লেখা আছে, সবুজ বাটন, দেখেন। হ্যাঁ, এবার আসছে।
ওই যে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যান, প্রফেশনাল ড্যাশবোর্ডে যান। হ্যাঁ, এখানে সার্চ করা লাগবে না, এখানে আপনি পেজ অ্যাক্সেস খুঁজেন, নিচে আসেন। হ্যাঁ, নিচে আসেন, ওই যে পেজ অ্যাক্সেস। হ্যাঁ, আমি বলছিলাম যারা পেজ অ্যাক্সেস খুঁজে পাবেন না, যদি এর উপরে সার্চ অপশনটা থাকে তাহলে সার্চ করবেন। আর ওই যে উপরে যে সার্চ দেখতে পাচ্ছেন ওইটা না, কিন্তু আরেকটা সার্চ অপশন থাকে, ওইটা আমি এটা না। না 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 না, এটা না, এখানে নিচে আরেকটা থাকবে। কিন্তু আপনার তো পেজ অ্যাক্সেস আছে, সার্চ অপশনের দরকার নাই। নিচে আসেন, ওই হ্যাঁ, যে পেজ অ্যাক্সেস, ওই যে। হ্যাঁ, এই যে। এটাকে ওপেন করব। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। এই যে, ওই যে অ্যাড নিউ দিতে পারেন, উপরেটা অ্যাডমিন আর নিচেটা এমনি নর্মালি হচ্ছে স্টাফ অ্যাক্সেস আর কি। কিন্তু ওই যে উপরে, এই যে নিচে, এই পাশে, ডান পাশে, ডান পাশে, ডান পাশে অ্যাড নিউ, অ্যাড নিউ লেখা আছে দেখেন, ডান পাশে নিচে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা ডান পাশে অ্যাড আপু নিউ। আপনার নামের আপনার হচ্ছে কি প্রোফাইলে ঠিক ডানের একটু উপরে 3 ডটের উপরে অ্যাড নিউটা আছে। হ্যাঁ, আপনার মাউসটা যেখানে আছে ওইটার নিচে দেখেন অ্যাড নিউ লেখা আছে। এখানে আচ্ছা, আমি স্ক্রিন, আপনি দেখেন এই যে অ্যাড নিউ, নিচে নিচে নিচে। হ্যাঁ, ওই যে লেখাই তো আছে অ্যাড নিউ, অ্যাড আপু আর নিউ একটু লেখা সামান্য আছে। নামেন। আর একটু নিচে নামেন, অ্যাড নিউ লেখা আছে, আপনার মাউস যেখানে ধরে আছেন নাই, ওইটার নিচেই লেখা আছে। নাই তো। আপু আল্লাহ, আপনার নাম, আপনার প্রোফাইলের যে নামটা, এই নাম বরাবর ডানে থাকেন আপনি, ব্লু কালারের অ্যাড আচ্ছা নিউ আপনি লিখা। ওইরকমই থাকেন, আমি স্ক্রিনশট দিচ্ছি। এই আপু আপনি করেন, ওই রিমোট অ্যাক্সেস মেমরি দিয়ে দেন, তাই হবে। আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। এই যে স্ক্রিনশট আমি গ্রুপে দিচ্ছি, একটু দেখেন। এই দেখেন, গ্রুপে দিছি। এই যে এখানে তো নাই, একটা স্ক্রিনশট দেখা যাইতেছে না। স্ক্রিনশট দিছি, স্ক্রিনশটটা আগে দেখেন। অ্যাড নিউ লেখা আছে, এই যে ডান পাশে কোনায়, একদম নিচে নামেন, নিচে নামেন, একদম সামনেই তো। হ্যাঁ, ওই যে ওইখানেই তো লেখা আছে অ্যাড নিউ, অ্যাড নিউ, ADD NEE এটা তো দেখেন। দেখাই না, স্ক্রিনশটটা ওপেন আমার তো করেন কাজ আগে, করতে হবে। স্ক্রিনশটটা ওপেন করেন। অ্যাকাউন্টের উপরে চলে। কই মোবাইলে অ্যাকাউন্ট দেখেন, মোবাইলে দেখেন, মোবাইলে গ্রুপটা চেক মোবাইলে করেন। আসছে কিন্তু আমার ইয়েতে আসতেছে না। এই আপু আপনি যে জায়গায় আছে মাউসটা এর থেকে হালকা একটু নিচে নামান। হ্যাঁ, নিচে লেখাই আছে তো অ্যাড নিউ। এখানে স্বামী শরম লেখা আছে, এটা আচ্ছা, এই জায়গায় দেখেন আপনার ওই এনগুমান আরা আরা আছে না, এই লেখার উপরে দেখেন তো, আপনার এই লেখার সোজা একটা 3 ডট আছে, ওই 3 ডটের উপরে দেখেন এড নিউ আছে। আপু আপনি লিখা হ্যাঁ, বরাবর ডানে যান, লিখা বরাবর ডানে যান, আপনার নাম বরাবর ডানে যান, একদম লাস্ট ডানে। একেবারে স্ক্রিন একেবারে ছোট তো। আর একটু নিচে নামেন। হ্যাঁ, আপনি এবার হ্যাঁ, বামে ওই আসেন, বামে আসেন। স্ক্রিন মানে ছোট কারণে হয়তো এই অ্যাড নিউটা চোখে পড়তেছে না। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন ছোট, হ্যাঁ একেবারে হ্যাঁ, ছোট। তাহলে আপু ওই যে আর একটু নিচে, নিচে আসেন, আর একটু নিচে নিচে আসেন। স্ক্রল করে না হয় হচ্ছে ওইটা ওই পাশে নিয়ে আসেন, ডান পাশে নিয়ে আসেন। আমরা আপু কিন্তু আপনাকে ঠিকই স্ক্রিনটা দেখতে ম্যাক্স, পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ একটু উপরে উঠে, হ্যাঁ এই তো হ্যাঁ, এই তো এটাই এখন এটাই ঠিক ক্লিক এটাই আছে। করেন, ক্লিক করেন। এটাই। এই যে এটাই। আচ্ছা ম্যাম, আমি কাউকে রিমোটে আল্লাহ, আপনার এই অ্যাক্সেস দিয়ে দিলাম, দেওয়ার পরে কি কোনো ঝামেলা করতে পারবে? হ্যাঁ, একেবারে স্ক্রিন অ্যাডমিন ছোট। অ্যাক্সেস দিলে আপনাকে রিমুভ করে দিতে পারে, এমনকি পেজটাও নিয়ে নিতে পারে। না, এখন দেখা গেল যে আমি কারো থেকে আমার পেজটা মনিটাইজেশন করে নেবো, এমন হইলো তো, তখন যদি সে চায় আমার পেজ নিয়ে নিতে পারবে? হ্যাঁ, নিয়ে নিতে পারবে, অ্যাডমিন অ্যাক্সেস দিলে তো নিয়ে নিতে পারবে। তাহলে তাহলে তো এটা কি ঝামেলা। ক্রস করে দিব? এখন আপনি যদি কাউকে অ্যাক্সেস দেন তাহলে নেক্সটে যাবেন,
নিচে নেক্সট না আছে, কাউকে নেক্সটে যান। অ্যাক্সেস দেওয়ার তো দরকার নাই, নাকি দিব কাউকে অ্যাক্সেস? অ্যাক্সেস আপনার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দেন, অ্যাক্সেস দিয়ে দিবেন। না দরকার নেই। আচ্ছা দরকার নাই, ভালো কথা, অফ করে দেন। আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করে দেন তাহলে। তাহলে আজকে আমরা ক্লাসটা এ পর্যন্ত রাখি, হ্যাঁ। নেক্সট ক্লাসে আমরা সবগুলো সেটিংস শিখে ফেলবো এবং হচ্ছে বাকি যে অ্যাডভান্স কাজগুলো আছে আস্তে আস্তে আমরা আগাবো, ঠিক আছে? তাহলে তার কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে করবেন, সবাই ডিসকাস করে হোমওয়ার্ক গুলো জমা দিবেন। আর যার পেজ গুলো সেট আপ করেন নাই তারা সেট আপ করে ফেলবেন, ঠিক আছে? আর যেটা আজকে শিখালাম আপাতত সেটা একটু দেখান, স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক গুলো দিয়েন সবাই, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন। আমি ভিডিওটা এডিট করে দুইটা অংশ একসাথে করে আপলোড দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা সবাই ভালো থাকেন তাহলে, আসসালামু আলাইকুম।